আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে কি, আজকে এমন এক বিষয় নিয়ে কথা বলার মনস্থির করছি, যেটা এই সমাজে খুব বড় একটা বিভেদ সৃষ্টি করছে। যে বিষয়টা আর কি, এই বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি। এটা নিয়ে কিন্তু আমাদের যে আলেম সমাজ আছে এর মধ্যে খুব ব্যাপক একটা মতানৈক্য নাই, দ্বিমত আছে। এবং এই যে দ্বিমত, এটাকে কেন্দ্র করে ফ্যাসাদ কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছায় যে সেটা অনেকটা দৃষ্টিকটু দেখায়। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার রব তার ঐশী গ্রন্থে কি বলছে। আমি আপনাদেরকেও পরামর্শ দিব যে আপনারা, এখন তো খুব সহজ, গুগলে সার্চ করলেই আপনি পাওয়া যাবেন। সূরা আল কাহফের শেষ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ স্পষ্ট বলতেছেন, বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার উপর প্রত্যাদেশ জারি হয় যে আমাদের রবই একমাত্র রব। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এখন কোরআনে যদি একটা জিনিস থাকে, উল্লেখ থাকে স্পষ্টভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্যটা কি, যে ওনার উপরে ওহী নাজিল হয় যে আমাদের রবই একমাত্র রব, আর কোনো রব নাই। তাহলে এখানে আমার এই অযথা এই বার্গেনিং করার কোনো প্রয়োজন আছে? আল্লাহ বলতেছেন যে নবী আমাদের মতোই। আর কোরআনের এরকম অনেক আয়াত আছে যে আয়াত আল্লাহ বলতেছে যে মানুষ মাটির তৈরি, কখনো বলতেছে শুকনো ঠনঠনে মাটির তৈরি, কখনো বলতেছে কর্দমাযুক্ত মাটির তৈরি, কখনো বলতেছে দুর্গন্ধযুক্ত কাদামাটির তৈরি। তো প্রত্যেক জায়গায় তো আল্লাহ তাআলা বলতেছে যে মানুষ মাটির তৈরি, কাদামাটির তৈরি। আর ওই আয়াতে স্পষ্টভাবে বলতেছে যে নবী আমাদের মতোই মানুষ, শুধুমাত্র তার উপর ওহী নাজিল হয়। এটা নিয়ে যদি কেউ এই সেই আগরুম বাগরুম বলার অন্য একটা থিওরি দাঁড় করানোর চেষ্টা করে, তাহলে তো নিশ্চিতভাবেই একটা জিনিস ভাবতেই হয় যে তার কোনো স্বার্থ আছে। তা না হলে পরে কোরআনের যে বিষয়টার স্পষ্ট সমাধান আছে সেটার বিরুদ্ধে সে কেন বলে? তো তারা কি বলে? যারা বলে যে নবী নূরের তৈরি, তারা এক্সাম্পল দেয় যে সমস্ত কিছু সৃষ্টির আগে আল্লাহ তাআলা নবীর নূর সৃষ্টি করছে, মানুষের নূর সৃষ্টি করছে, তখন তো জমিন ছিল না। তো আপনি যদি ওরকম গভীরভাবে চিন্তা করেন, তো আল্লাহ পাক তো বলে নাই যে নবীকে আমি নূর থেকে সৃষ্টি করছি। যে নবীর যে নূর তারা যে বলে, সেই নূর থেকে যে নবী সৃষ্টি করছে, এটা তো আল্লাহ কোথাও বলে নাই। নবীর নূর সৃষ্টি করছে আল্লাহ, ওকে ফাইন, সমস্যা নেই, কিন্তু সেই নূর থেকে আল্লাহ নবীকে সৃষ্টি করছে এটা কোথাও তিনি বলছেন? বলেন নাই। আর নূরের কথা যদি ধরেন, নূর আরবি শব্দ, এর বাংলা হচ্ছে আলো, ইংরেজি হচ্ছে লাইট। নূরের বাংলা যদি আলো হয়, তাহলে এই যে আপনার আমার চোখের সামনে যত বস্তু দেখতেছেন না, সমস্ত কিছু নূরের তৈরি। আপনিও নূরের তৈরি, আমিও নূরের তৈরি। কিভাবে? পৃথিবীতে যত মৌলিক বস্তু আছে, অর্থাৎ একক স্বতন্ত্র বস্তু আছে, এই মৌলিক বস্তুগুলো কিন্তু মূলত অ্যাটমের তৈরি। অ্যাটম ভাঙলে আপনি কি পাবেন? অ্যাটম ভাঙলে আপনি পাবেন ইলেকট্রন, প্রোটন, নিউটন। তো অ্যাটম থেকে যখন ইলেকট্রন, প্রোটন, নিউটন আলাদা করে দেওয়া হয়, তারপর ওটাকে যখন আরও ভাঙা হয় বৈজ্ঞানিকভাবে, তখন ওই বস্তু ভাঙতে 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 এক সময় ওটার সর্বশেষ যেটা ভাঙছে আলো। তা আলো তো আর ভাঙা যায় না। তো প্রত্যেক মৌলিক বস্তু আপনি যখন ভাঙবেন বৈজ্ঞানিক পন্থায়, ভাঙার শেষে একটা সময় আসবে যখন আপনি আলো পাবেন। আর আলোতে কিন্তু প্রচুর পরিমাণ তথ্য সংরক্ষিত থাকে, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তাহলে কি প্রত্যেকটা মৌলিক বস্তুই যেহেতু বাংলা আলো পাওয়া যায়, নূর পাওয়া যায়, তাহলে সবকিছু নূরের তৈরি। ওই সব চিন্তা করলে তো নানানভাবে একটা বিষয়কে নানানভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু আল্লাহর আয়াতে যে বিষয়টা স্পষ্ট করে দিছে, সেই বিষয়টা নিয়ে বার্গেনিং করার কোনো প্রয়োজন আছে? যদি কেউ বার্গেনিং করে, তাহলে স্পষ্টভাবে বুঝতে হবে তার মতলব আছে। যেহেতু সে কোরআনের স্পষ্ট আয়াত থাকার পরেও সে এই সেই করে নানান ব্যাখ্যা দাঁড় করায় এটা প্রমাণ করার চেষ্টা করে নবী নূরের তৈরি, নিশ্চিতভাবেই তার মতলব আছে। আর একজন মুসলিম যদি সে মুমিন হয়, তাহলে তার উপরে দায়িত্ব আছে এই সমস্ত মতলববাজ যারা মানুষ আছে তাদের কাছ থেকে দূরে থাকা।